জাহান্নাম বলে কিছুই নেই, এসব মোল্লাদের গল্প। আসসালামু আলাইকুম। আমি একজন জাহান্নামী যুবকের গল্প উপস্থাপন করছি, দয়া করে পুরো গল্পটি শুনবেন। একজন যুবক ছিল যার নাম হারিস। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু আল্লাহর বিধান মেনে চলতে চাইত না। হারিস দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন ছিল এবং গরিবদের প্রতি কোনো দয়া দেখাতো না। সে নামাজ পড়তো না, অন্যদের প্রতি অবিচার করত এবং পাপ কাজ করতে লজ্জা পেত না। একদিন হারিস এক বৃদ্ধ লোককে দেখল, যে তাকে বলল, হে যুবক, তুমি কি জানো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যদি তুমি তোমার জীবন শুধরে না নাও, তবে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হবে। হ্যারিস বৃদ্ধের কথা শুনে হেসে বলল, আমি আমার টাকা ও ক্ষমতার জোরে সব কিছু করতে পারি, জাহান্নাম বলে কিছুই নেই। এসব মোল্লাদের গল্প। কয়েক বছর পর হ্যারিস হঠাৎ একদিন কঠিন রোগে আক্রান্ত হলো। মৃত্যুর সময় সে দেখতে পেল ফেরেশতারা তার জান কবজ করতে এসেছে। তখন সে আর্তনাদ করে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন। আমি ভালো কাজ করব, গরিবদের সাহায্য করব, নামাজ পড়ব। কিন্তু আল্লাহর আদেশ হয়ে গিয়েছিল। ফেরেশতারা বলল, আজ আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা মুমিনুন আয়াত 99 থেকে 100। হারিস মারা গেল এবং তার কবরের মধ্যে কঠিন শাস্তি শুরু হলো। কিয়ামতের দিনে যখন তাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছিল, তখন সে দেখল জাহান্নামের আগুন এতটাই প্রজ্বলিত যে তা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। সূরা আল হুমাজা আয়াত 6 থেকে 7। জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তোমরা যে আগুন দেখো তার চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী আয়াত 32-65। হারিস দেখল জাহান্নামের অভ্যন্তরে ফেরেশতারা কাফেরদের ধরে নিয়ে যাচ্ছে। সাপে বিছানার মতো দানবরা তাদের কামড়াচ্ছে। তাদের জন্য ফুটন্ত পানি ও কাটার খাদ্য রয়েছে। সূরা গাসিয়া আয়াত 5 থেকে 7, সূরা মুহাম্মদ আয়াত 15। যখন হারিস তার ভাগ্য দেখে কাঁদছিল, তখন একজন মুমিন ব্যক্তি বলল, হে আমার ভাই, যদি তুমি আমার রহমতের দিকে ফিরে যেতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আল জুমুয়ার আয়াত 53। কিন্তু তখন তার কিছুই করার ছিল না, ফলে সে জাহান্নামে পতিত হলো। সম্মানিত ভাই ও বোনেরা, এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? এই গল্পের শিক্ষা হলো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর বিধান অমান্য করলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর রহমত বিশাল, কিন্তু মৃত্যুর পর আর সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।